গাইস, ওয়েলকাম টু ব্যাক আনন্দ বিশ্বাস অ্যানাদার এপিসোড। লেটস গো। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম রকি আইল্যান্ডে, কিন্তু এখানে কোনো পিকনিক হচ্ছে না। তো আমাদের নিচে যেতে হবে, তো একটু ঘুরি, এখানে মানে ঘোরাঘুরি করা যাবে। তো চলো একটু ঘোরা যাক, চল। ও ভাই, পাহাড়টা দেখা। ओ भाई, क्या बात है यार, मारो मुझे। ভাই এদিক দিয়ে চল উপরে। উপরে যাবি আগেই? হ্যাঁ তো গাইস, দেখার মতো একটা জায়গা। ইচ্ছা করছে গিয়ে স্নান করি, কিন্তু দুর্ভাগ্য কিছু জানি নেই, নাহলে তো স্নান করতাম। তো বন্ধুরা, এখানে পাথরের জন্য মানে জলের আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছে না ঠিকঠাক। জায়গাটা অ্যাকচুয়ালি দেখার মতো একটা জায়গা। পাথরগুলো দেখো সাইজ। এক একটা করে পাথরের যা সাইজ, ওটা তো দূরের কথা, মানে হাঁটাই রিস্ক। মা দেখিস ভাই, কি বললে? শোনা তো কোনটা দিয়ে গেছে? এই পাশে। ও ভাই, এগুলো কি পাথর নাকি অন্য কিছু? একটা যদি গায়ে পড়ে তাহলে তো শেষ, একবারে জমের ঘর। ও জায়গাটা কত সুন্দর, দারুণ লাগছে, মনটা খুব শান্তি হলো আজকে জায়গাটায়। জায়গাটা এসে খুব মজা লাগলো, মানে দেখার মতো একটা জায়গা। লাইফে প্রথমবার আসলাম, তো খুব মজা লাগলো। তো আর বেশি দূর ঘোরাঘুরি করবো না, এখানে বেশিক্ষণ থাকবো না। এখন পিকনিক স্পটে যাব, ওখানে পিকনিক করব। তারপর দেখি পিকনিক স্পটটা কেমন, যাই আগে। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি, সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো। আমাদের ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেল, এখানে পিকনিক করতে দিচ্ছে না। তো এবার আমরা যাব লালিগোড়াজ। চলো বেরোচ্ছি এখান থেকে। সো গাইস, এখানে ঘোরাঘুরি শেষ, এবার যাবো লালিগোড়াজ। তো সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো। একবারে দেখা হচ্ছে লালিগোড়াজে। এত তাড়াহুড়া বাল আমাদেরকে ছেড়ে যেতে চায়। এই যে আমাদের মোটু, রকি আইল্যান্ডের মোটু এসেছি। সো গাইস, ফাইনালি লালিগোড়াজ এসে পৌঁছে গেলাম। তো এখান থেকে নিচে আর গাড়ি নামছে না, আমাদের হেঁটেই যেতে হচ্ছে। অনেকটা দূর আছে, মোটামুটি 3 কিলোমিটারের মতো নিচে। টোটালটা হিল আমাদের এই যে যেতে হবে, এই যে নিচে। তো
তো মোটামুটি একটু দূর আছে, ভালোই দূর আছে, দেখি যাই। জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগছে। ওয়াও, সে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল প্রায়। আরও যে কতক্ষণ হাঁটতে লাগবে জানি না, আর কত দূর আছে, এসেই গেছি প্রায়। ও শেট, কত দূর নিচে নামলাম, আরও এই যে এই আসছি আর। সো গাইস, ফাইনালি আমরা লালিগুড়া পিকনিক স্পটে এসে পৌঁছে গেলাম। তো নামতে অনেক কষ্ট হলো, জায়গাটা দেখাতো একটু কত দূর থেকে নামলাম। তো চলো একটু পিকনিক স্পটটা দেখে নেওয়া যাক। তারপর রান্নাবাড়ি করব, খাওয়া দাওয়া করব, তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব। তো সব কিছু দেখাবো, ওয়েট করো। তো চলো আগে পিকনিক স্পটটা দেখে নিই। এই যে এখানে রান্না হয়েছে এই পাথরটা দিয়ে, দেখতে পাচ্ছ। এই যে এই পাশে পিকনিক স্পট, সবাই আসছে এখানে রান্নাবাড়ি করবে, খাওয়া দাওয়া করবে, এনজয় করবে। ওই সাইডে পাহাড়টা একটু দেখা। তো গাইস, এখন আমরা রান্না করব, রান্না করার পরেই একটু বেরোবো ঘুরতে। তো রান্না করার সময় দেখা হচ্ছে অ্যান্ড ঘোরার সময় দেখা হচ্ছে, তো সাথে থাকো। গাইস, এই যে রান্না হচ্ছে, এটা কি করছে জানি না, জল গরম করছে। এই চাউলের কি অবস্থা, দুধের মতো হয়ে আছে চাউল। কি হচ্ছে, শালা চাল ধুচ্ছে না কি বাল করছে। ওই যে জল টল অমনি দিল, ও হয়েছে আজকে খাবারের পিন্ডি পূজা হয়েছে। ওদিকে রান্না হচ্ছে, তো আমরা ওখানে থেকে কি করব, আমি তো রান্না পারি না আর এও রান্না পারে না, তো আমরা একটু ঘুরি। পিকনিকটা আমরা যদি ওখানে স্পটে না করে এই জায়গাগুলোতে করতাম তাহলে নিশ্চয়ই ভালোই হতো, কারণ এইসব জায়গায় পিকনিক করলে আমাদের এনজয়টা আরও বেশি হতো। তো চলো একটু, ও ভাই ওদিকে দেখা একটু। ও মানে কি বলবো, শুধু পাথর আর পাথর। তো চলো একটু ঘোরাঘুরি করা যাক। জঙ্গলের ভিতরে তো মঙ্গল করা যাচ্ছে না, চেষ্টা করবো মঙ্গল করার, যদি ঢুকতে পারি। গাইস, ফটোশ্যুটের জন্য কিন্তু প্লেসটা ব্যাপক আছে, ব্যাপকভাবে ফটোশ্যুট করবো, পরে করবো। তো আমরা এখন চেষ্টা করছি ওই উপরে যাওয়ার, দেখি কী হয়। এই পাশে তো যাওয়া যাবে না, পাথর টাথর প্রচুর আছে। উপরে উঠবি রুবি,